মহামূল্যবান সময় রমজানের প্রতিটা মুহূর্ত, বিশেষত শেষ দশকে, এই শেষ দশকের মধ্যে যতগুলো নিয়ামত আছে, দুটো নিয়ামত এখনো চলমান আছে, ইতিকাফ এবং কদর। যে কদর যে শেষ হয়ে গেছে, আমরা গত রাতে কদর পড়ে ফেলেছি, এটা নিশ্চিতভাবে বলা যায় না। এখনও সুযোগ আছে কদর পাওয়ার বা কদর সামনে থাকার সুযোগ এখনও আছে। এবং আজ রাতে অ্যারাবিয়ান কান্ট্রির লোকেরা আরও একটা কদর পড়বেন, 29শে রমজানের কদর, এবং পরবর্তী রাতে আমরা 29শে রমজানের কদর পড়তে পারব। তো এই সময়গুলোকে যেন আমরা কাজে লাগাই। রমজান মহা নিয়ামত, এই নিয়ামত যদি আমার কাছ থেকে চলে যায় আর আমি যদি নিয়ামত প্রাপ্ত না হই, এটা হতভাগার লক্ষণ, যাকে মানে খালেজ বাংলায় বলা হয় কপাল পোড়া। আমরা যেন সেই কপাল পোড়া না হই, বলুন আমিন। আল্লাহ রাসূল বলেছেন যে কিছু কিছু মানুষের রোজা, সেটা রোজা না, সেটা শুধুমাত্র উপবাস আর পিপাসা। দিনের বেলায় খানাপিনা করে নাই, উপবাস থাকলো, পিপাসার্থ হলো, তাছাড়া কিছুই হলো না তার অর্জিত। তা আমাদের রোজাগুলো যেন পিপাসা আর উপবাস না হয়। আমাদের সাহারি, ইফতার এবং কিয়ামুল লাইল, তারাবি, এটা যেন রাসূল বলেছেন কিছু কিছু মানুষের এই তারাবি, এটা শুধু রাত জাগরণ হবে, আর কিছুই হবে না। আমাদের তারাবি, আমাদের কিয়ামুল লাইল যেন শুধু রাত জাগরণ না হয়, বরং সব কিছু যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার মাধ্যম হয়, বলুন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের গুরুত্ব বুঝাতে গিয়ে একটা ভাষণ দিলেন। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল একবার বললেন, উহদুরুল মিম্বারা, ও সাহাবী, তোমরা সবাই মিম্বারের সামনে এসে বসো। আল্লাহ রাসূল এখন গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন, এজন্য সবাইকে রাসূল একত্রিত করলেন। সবাই যখন মিম্বারের কাছে এসে বসে পড়ল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দেওয়ার জন্য যখন মিম্বারে উঠতেছিলেন, মিম্বারে প্রথম তাকে যখন রাসূল পা মোবারক রাখলেন, তখন বললেন আমিন। যখন দ্বিতীয় সারিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পা মোবারক রাখলেন, তখনও বললেন আমিন। এরপরে যখন তৃতীয় সারিতে রাসূল পা মোবারক রাখলেন, তখনও বললেন আমিন। রাসূল ভাষণ দেওয়া শেষ করলেন, মিম্বার থেকে যখন নেমে পড়লেন, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাকাদ সামি'না মিনকাল ইয়াওম মা কুননা নাসমাউহু। রাসূল, আজকে আপনার কাছ থেকে ব্যতিক্রম ধর্মী একটি কাজ আমরা দেখতে পেয়েছি। আপনি তো কতবারই মেম্বারে উঠেছেন, কতই না ভাষণ দিয়েছেন, কতই না বক্তব্য উপস্থাপন করেছেন, কিন্তু আজকে আপনার মেম্বারে ওঠা এবং আজকের ভাষণ দেওয়ার সিস্টেমটা একটু আলাদা মনে হয়েছে। মেম্বারে ওঠার সময় আপনি তিনটাকে পা রাখার সময় আমিন আমিন বলেছেন, এটা তো কখনো দেখিনি। কারণটা যদি একটু বলতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, ইন্না জিবরিল আরাদালি, জিবরিল আমার কাছে চলে এসেছে। আমি যখন মেম্বারের প্রথম তাকে পা রাখলাম, তখন জিবরিল এসে আমার কানে কানে বলল, বু'দান লিমান আদরাকা রমাদান ওয়া লাম ইগফার লাহ। ওই ব্যক্তির কপাল পুড়ে যাক, ওই ব্যক্তি হতভাগা দুর্ভাগা হয়ে যাক, যে রমজান পেল কিন্তু তার জীবনের গুনাহগুলো ক্ষমা করাতে পারে নাই। রমজান পেল, রমজানের মধ্যে অফারগুলো সে ভোগ করেছে, তার সামনে থেকে অফারগুলো চলে গেছে, রহমতের অফার গেছে, কিন্তু সে রহমত গ্রহণ করতে পারে নাই। মাগফিরাতের অফার চলে গেছে, কিন্তু সে মাগফিরাত গ্রহণ করতে পারে নাই, ক্ষমা পায় নাই। নাজাতের অফার তার সামনে থেকে চলে গিয়েছে, কিন্তু সেই নাজাতের অফার সে গ্রহণ করে নাই। তার সামনে থেকে লাইলাতুল কদরের অফারগুলো গিয়েছে, ইতিকাফের অফারগুলো গিয়েছে, কোনোটাই সে গ্রহণ করে নাই।
এই অফারগুলো গ্রহণ করে করে তার জীবনের গুনাহগুলো ক্ষমা করিয়ে সে নিতে পারে নাই, এমন ব্যক্তির জন্য হতভাগা, তার কপালটা পড়ে যাক। দোয়া করছে কে? জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম দোয়া করছেন রাসূলের কাছে, শেয়ার করছেন, ও রাসূল, আমি এই দোয়াটা করতে চাই যে রমজান পেল কিন্তু তার জীবনের গুনাহ ক্ষমা করাতে পারল না, তাকে ক্ষমা করা হলো না, তার কপালটা পুড়ে যাক, সে দুর্ভাগা হতভাগা হয়ে যাক। আর জিবরিল আলাইহিস সালামের এই দোয়ার এগেইনস্টে রাসূল বললেন আমিন। বলুন তো, এই দোয়া কবুল না হওয়ার কোনো সম্ভাবনা আছে? দোয়া করছে কে? সাইয়্যিদুল মালায়েকা, সকল ফেরেশতাদের সরদার। আর আমিন বলছে কে? সাইয়্যিদুল আম্বিয়া, সকল নবীদের সরদার। এটা তো দোয়া না, এটা তো বদদোয়া। বদদোয়া করা হয়েছে কার জন্য? যে রমজান পেল কিন্তু তার গুনাহগুলো ক্ষমা হলো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় সারিতে পা রাখলেন, তখন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আর একটা বদদোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন, সমগ্র জগতের জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছে, সমস্ত নবীদের সরদার বানিয়েছে। আপনার উপরে দরুদ শরীফ পড়া আল্লাহ পাক আবশ্যক করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন খুব গুরুত্ব সহকারে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে দরুদ শরীফ পড়ার আগে নিজের আমলটা তিনি তুলে ধরলেন। ও মুমিনরা, আমি আল্লাহ রাসূলের উপরে দরুদ শরীফ পড়ি, আমার সমস্ত ফেরেশতারা রাসূলের উপরে দরুদ শরীফ পড়ে। তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা মুমিন, তোমাদের দায়িত্ব হলো তোমরাও রাসূলের উপরে দরুদ শরীফ পড়বা এবং উত্তম রূপে রাসূলকে সালাম জানাবা। এখন ফেরেশতা জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের অর্ডার আপনার উপরে দরুদ শরীফ পড়া, এবং আপনি রাহমাতুল লিল আলামিন, উম্মতের দায়িত্ব আপনার উপরে দরুদ শরীফ পড়া, এটা উম্মতের সাথী করবে। রাসূল বলেছেন, ওই ব্যক্তি সবচেয়ে কৃপণ যার কাছে আমার নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে আমার উপরে দরুদ শরীফ পড়ে নাই। রাসূলের নাম কোনো মজলিসে উচ্চারিত হলে যারা শ্রোতা সবার উপরে দায়িত্ব হলো রাসূলের উপরে দরুদ শরীফ পড়া। আমরা কি বলি? যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ বলার পরে কি বলি? সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো রাসূলের নাম শোনার পরে দরুদ শরীফ পড়া। তো এই দরুদ শরীফ পড়তে কোনো তো কষ্ট হয়? কষ্ট হয় না, সময় যায় না, অর্থ করি ব্যয় হয় না, কিন্তু লাভ কি? আপনি যখনই একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার 10টা গুনাহ ক্ষমা হয়ে গেল, আপনার 10টা মর্যাদা বুলন্দ হয়ে গেল, এবং আপনার উপরে আল্লাহ পাক 10টা রহমত নাজিল করলো একবার দরুদ শরীফ পড়লে। তাই কোনো ব্যক্তি যদি দরুদ শরীফ না পড়ে তার লস না লাভ? লস, এবং সে কৃপণ। তো ফেরেশতা জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে দরুদ শরীফ পড়ার এত সৌভাগ্য, এত সুযোগ এবং এত সওয়াব কোনো ব্যক্তির কাছে যদি আপনার নাম উচ্চারিত হলো আর সে যদি আপনার উপরে দরুদ শরীফ না পড়লো, তাহলে তার কপালটা পুড়ে যাক, দুর্ভাগা হতভাগা হয়ে যাক। রাসূল বলেন আমিন। এই বদদোয়ার এগেইনস্টে রাসূল আমিন বললেন। এখন এই হাদিসের আলোকে ওই সমস্ত ভাইদেরকে রিকোয়েস্ট করতে চাই, যখন কোনো মজলিসে সবাই দরুদ শরীফ পড়ে আপনি মুখ বুজে থাকবেন না। হতে পারে আপনি দরুদ শরীফ না পড়ার কারণে হতভাগা হয়ে যেতে পারেন, আপনার নামটা হতভাগাদের লিস্টে চলে যেতে পারে। আর এত ফতোয়া খুঁজতে যাবেন না যে এইভাবে দরুদ শরীফ পড়লে বৈধ না এইভাবে পড়লে জায়েজ। আরে ভাই, এই ফতোয়া দিয়ে ফতোয়ার বেড়াজালে আমাদেরকে ফেলে আমাদের আমল থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এইভাবে করলে ঠিক হবে, এইভাবে করলে ঠিক হবে না। আরে দরুদ শরীফ পড়লেই ঠিক হয়ে গেল, এটা আমল, নফল আমল।
নফল আমলে এত ভাড়া ধরা বাঁধা, এত নিয়ম, এত নীতিমালা খোঁজ দেওয়ার দরকার নাই। ফরজ আমল যেগুলি সেখানে নীতিমালা খোঁজেন, ঠিক মতন রুকু হয়েছে কিনা, ঠিক মতন সিজদা হয়েছে কিনা, নামাজ পড়তেছেন নামাজের ভিতরে তেলাওয়াতগুলো সহি আছে কিনা, এখানে ঠিক মতন খুঁটিনাটি বিষয়গুলো ধরেন। দরুদ শরীফ নফল ইবাদত যেইভাবে পড়ুক না কেন, সুর দিয়ে পড়ুক, সুর ছাড়া পড়ুক, সম্মিলিতভাবে পড়ুক আর একাধিক বেশি পড়ুক, পড়লেই হলো, পড়েন। দরুদ শরীফ পড়া উচিত, পড়া হওয়া দরকার, বেশি বেশি পড়া হওয়া দরকার। একদল মানুষ আমাদেরকে ফতোয়ার মেরাজলে ফেলে আমাদেরকে দরুদ শরীফের নিয়ামত থেকে বঞ্চিত করছে, যাতে দরুদ শরীফে আমাদের কম পড়া হয়, বেশি পড়া যাতে না হয়। দরুদ শরীফ বেশি পড়লেই তো লাভ, মানুষের ঈমান তাজা হয়ে যাবে, মানুষ জান্নাতি হয়ে যাবে। কিছু কিছু মানুষ চায় না মানুষ জান্নাতি হয়ে যাক, মানুষের ঈমান তরতাজা হয়ে যাক, আর শয়তান তো চাই না। এজন্য কোনো মজলিসে দরুদ শরীফ পড়া হলে আপনার ভূমিকা যেন নীরব না থাকে, নীরব ভূমিকা পালন করবেন না, সেই মসজিদ থেকে উঠে যাবেন না। এটা বদনসিবের আলামত, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তৃতীয় সারিতে পা রাখলেন, তখন তিনি আমিন বললেন। তখন ওই ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের একটা বদদোয়া, তার এগেনস্টে রাসূল আমিন বললেন। ফেরেশতা জিবরিল বদদোয়া করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আদরাকা আবাওয়াহু আল কিবারা আও আহাদাহুমা ওয়া লাম ইদখিলাহুল জান্নাতা, যে ব্যক্তি তার পিতামাতা উভয়কে বয়োবৃদ্ধ অবস্থায় তার কাছে পেয়েছে, অথবা পিতামাতা উভয়ের একজনকে পেয়েছে, ওই পিতামাতার খেদমত করে সেই ব্যক্তি জান্নাত অর্জন করতে পারল না, সেই ব্যক্তির কপালটা পড়ে যাক, দুর্ভাগা হয়ে যাক, হতভাগা হয়ে যাক। রাসূল বললেন আমিন। এই তিনটা নিয়ামত, রমজান, রাসূলের দুরূদ, পিতামাতার খেদমত, এই তিনটা নিয়ামতে যদি গরমিল হয়ে যায়, মানুষের ভাগ্যে গরমিল হয়ে যাবে। এই জন্য এই রমজান, এটাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। রমজানের প্রতিটা মুহূর্তকে সর্বোচ্চ কাজে লাগানো উচিত। রমজান তো শেষ হয়ে যাচ্ছে, এভাবে করে করে আমার জীবন একদিন শেষ হয়ে যাবে। জীবন মানে কি? সাম কালেকটিভ অফ মোমেন্ট, কিছু মুহূর্তের সমষ্টি তো জীবন, এটাই তো জীবন। আমার থেকে একটা মুহূর্ত চলে গেল, একটা সেকেন্ড চলে গেল, তার মানে আমার হায়াত ফুরিয়ে গেল, কমে গেল। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন সাহাবী, এবং তিনি মুফতি আজম, সকল সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফতি সাহাবী, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তারই ছাত্রের ছাত্র হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আমার ওই দিনের জন্য সবচেয়ে বেশি আফসোস হয় যেই দিনের মধ্যে আমার আমল কম হয়েছে। এত আফসোস আমার অন্য কোনো ক্ষেত্রে হয় না। কারণ কি? কারণ হলো এই, একটা দিন আমার কাছ থেকে চলে গেল, তার মানে আমার হায়াত কমে গেল, অথচ আমার আমলের মধ্যে তারাক্কি আসলো না, আমার আমলের মধ্যে সমৃদ্ধি আসলো না। এটা আমার জন্য সবচেয়ে বড় আফসোসের কারণ, এবং আমি সবচেয়ে বেশি এজন্য আফসোস করেছি যদি কোনোদিন আমার আমলে একটু ত্রুটি আসে, আমল একটু কম করতে পেরেছি। এজন্য ভাইরা, রমজান প্রত্যেকটা মুহূর্ত সোনার চেয়ে দামি। এই দামি মুহূর্তগুলো যেন আমার কাছ থেকে আমলহীন অবস্থায় না কেটে যায়। অন্যান্য সকল ঝই-ঝামেলা থেকে, সকল ব্যস্ততা থেকে নিজেকে মুক্ত রেখে একটু বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার জন্য সময় বের করা উচিত। এই আর কয়েকটা দিন আছে, এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহকে ডাকা উচিত, এবং যতগুলো ইবাদতের মাধ্যমে আল্লাহকে ডাকবো, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো ইস্তিগফার, মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এই যে তিনটা নিয়ামত, রহমাত, মাগফিরাত, নাজাত, এই তিনটা নিয়ামতের জিস্ট হলো ক্ষমা পাওয়া, ক্ষমা। এই যে হাদিসটা শুনিয়েছি মাত্র, যে রমজান পেল কিন্তু নিজের জীবনের গুনাহ ক্ষমা হলো না, সেই ব্যক্তি দুর্ভাগা। তো ক্ষমা পাওয়ার জন্য শ্রেষ্ঠ আমল কি? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আমি কারোর সাথে অন্যায় করেছি, তার কাছ থেকে মাপ পাওয়ার উপায় কি? তার কাছে ক্ষমা চাওয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আমাদের অন্যায় হয়ে গিয়েছে, আমরা পাপ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, তো আল্লাহর কাছে ক্ষমা চাবো, তো গুনাহ মুক্ত হয়ে যাব। এই জন্য ক্ষমা চাওয়া, বেশি বেশি ক্ষমা চাওয়া উচিত, বেশি বেশি ইস্তিগফার করা উচিত।
এই যে দেখুন এই যে শবে কদরে আমরা কালকেও দোয়াটা করেছি এবং আরও পড়ব। এই যে শবে কদরে যে ফিক্সড একটা দোয়া, যে কোনো দোয়া আপনি পড়তে পারবেন, কিন্তু একটা দোয়া এটা শুধু শবে কদরে পড়তে হয় বেশি বেশি। এটা কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। এটাও কিন্তু ইস্তিগফার, মানে ইস্তিগফারের ভিন্ন ল্যাঙ্গুয়েজ বা ভিন্ন শব্দ ইউজ করে এটা ইস্তিগফারের মিনিং দেওয়া হয়েছে, মানে সিনোনিম, ওয়ার্ড ভিন্ন কিন্তু মিনিং এক। হে আল্লাহ, ইন্নাকা আফু, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করেন, সুতরাং আমাকে ক্ষমা করে দেন। আস্তাগফিরুল্লাহ অর্থ একই। তো দেখুন এই পুরো শবে কদরে মানে একটা মাত্র আমল যেটা হাদিসে পাওয়া যায় সেটা কি? ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এই জন্য ক্ষমা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। তাছাড়া যে কোনো বিদায় মুহূর্তে, অন্তিমকালীন মুহূর্তে ইস্তিগফার করা উচিত, এবং এটা আমাদের ক্ষেত্রে হোক, নিজের জীবনের ক্ষেত্রে হোক না কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার অন্তিমকালীন মুহূর্তে তাসবিহ এবং ইস্তিগফার করার পরামর্শ দিয়েছেন। বলবেন কোথায় দিয়েছেন? কোরআনে দিয়েছেন। কোন সূরায় দিয়েছেন? এই যে সূরা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, না এই সূরাটা না, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, সূরা নসর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত ফুরিয়ে এসেছে সেই মেসেজ দিয়েছেন। আল্লাহ পাক কি বলেছেন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় চলে আসবে। ওয়া রাআইতান নাস, আপনি মানুষকে দেখবেন, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ দলে দলে দ্বীনের মধ্যে প্রবেশ করছে, মুসলমান হচ্ছে, কারণ দ্বীনের বিজয় হয়ে গেছে। এই আয়াতগুলোর মধ্যে রসুলের হায়াত যে শেষ এটা বোঝানো হয়েছে। কীভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা মিশন, একটা প্রজেক্ট দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে, সেটা কি? আল্লাহর দ্বীনকে বিজয় করা। আল্লাহর দ্বীন যখন বিজয় হয়ে গেছে তার মানে কি? রসুলের প্রজেক্ট শেষ, রসুলের যে রেসপন্সিবিলিটি, রসুলের যে অ্যাসাইনমেন্ট সেটা কি? শেষ। রসুল আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য এসেছেন, আল্লাহর দ্বীন বিজয় হয়ে গেছে, রসুলের ডিউটি শেষ, এখন রসুল তার জায়গায় চলে যাবেন, রসুল আর আমাদের মাঝে থাকবেন না। এই আয়াত যখন নাজিল হলো, সকল সাহাবায়ে কেরাম তারা সবাই খুশিতে বাকবাক হয়ে গেল, কিন্তু একমাত্র সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি কান্না শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, কী ব্যাপারে, এই বুড়ো লোকটা কী হয়েছে? আল্লাহর দ্বীন বিজয় হয়েছে, আমরা হাসবো আর উনি কাঁদছে। তিনি বলেন, হ্যাঁ আমি যা বুঝেছি তোমরা সেটা বুঝো নাই, আল্লাহর দ্বীন বিজয় হয়েছে মানে রসুলের যাওয়ার সময় হয়ে গেছে, আমি এই জন্য কাঁদছি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে যে সাজেশন দিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ও রাসূল আপনি আল্লাহর তাসবিহ করেন, ওয়াস্তাগফিরহু, এবং আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহর কাছে ইস্তিগফার করেন। রসুলের তো ইস্তিগফার দরকার নাই। অনেকে আবার এই আয়াত থেকে দলিল দিয়ে বলেন যে রসুল তো গুনাহ করছে, আল্লাহ ইস্তিগফার করতে আল্লাহ কেন বলছে? ভুল, বোঝে নাই। এই আয়াতগুলো দিয়ে যে অন্তিমকালে কি আমল করতে হবে আল্লাহ পাক সেইটা শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক তো বহু আগেই রসুলকে ঘোষণা দিয়েছেন পবিত্র কোরআনে, লিয়াগফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ পাক আপনার পূর্বের পেছনের সমস্ত মানে ভুলগুলো ক্ষমা করে দিয়েছেন, মানে রসুল কোনো ভুল নাই, ভুল সব আগেই ক্ষমা। যেই ভুল আপনি সামনে করবেন সেই ভুলও ক্ষমা, মানে কি? ক্ষমাই, ভুলই নাই। তো আল্লাহ পাক রসুলকে মাসুমিয়ত, রসুল যে মাসুম সেই ডিক্লারেশন তো অনেক আগেই দিয়েছেন। তো এখন আবার এই রসুলকে আল্লাহ পাক কেন ক্ষমা চাইতে বলেছেন? এটা হলো আপনি যেহেতু চলে যাবেন, আপনার মিশন যেহেতু শেষ, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। আর আপনি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মানে আপনার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আপনার উম্মতের জন্য শেষ প্রার্থনা আল্লাহর কাছে আপনি করে করে বিদায় হয়ে যান। তো এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো এই, রমজানকে বিদায় বা রমজানের বিদায় লগ্নে আমরা রমজানকে বিদায় জানাবো ইস্তিগফারের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হজ করেছেন। এই হজের মুহূর্তে যে আয়াত নাজিল হয়েছে এবং এই হজ কেন্দ্রিক একটি আয়াত নাজিল হয়েছে, সেখানেও আল্লাহ পাক ইস্তিগফারের কথা বলেছেন যে সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস ফাস্তাগফিরুল্লাহ।
যে মানুষ যেখান থেকে চলে যায়, অর্থাৎ আরাফা এবং মুজদালিফা থেকে তোমরা চলে যাও, গিয়ে পাথর নিক্ষেপ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজ সংক্রান্ত যে আয়াত নাজিল করেছেন সেখানে বলেছেন যে তোমরা আরাফা এবং মুজদালিফা থেকে চলে যাও, যেখান থেকে মানুষ যায়। এরপরে আল্লাহ পাক বলেছেন যে ফাস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। তো এই হজের শেষ কার্যক্রম সেটা হলো আরাফা এবং মুজদালিফা, শেষের দিকের কার্যক্রম, সামনে আরও কার্যক্রম আছে। তো এই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষের কার্যক্রমে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। তার মানে কি, হজকে বিদায় জানানোর জন্য হজের অন্তিম মুহূর্তে, হজের শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজী সাহেবদেরকে পরামর্শ দিয়েছেন তারা যেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়। তো আমার ভাইয়েরা, রমজানের শেষে, রমজানের অন্তিম মুহূর্তে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাই। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে চেয়ে যেন আমরা যেন আমাদের গুনাহগুলো ক্ষমা করিয়ে নিতে পারি। এটা এখনই মুখ্যম সময়, যতটুকু সময় আমাদের হাতে আছে এই সময়টুকে আমরা বেশি বেশি ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমার দিকে, ক্ষমা পাওয়ার দিকে আমাদেরকে দৌড় দিতে বলেছেন। আমরা যেন হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর ক্ষমা অর্জন করতে না যাই, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য যেন আমরা খুব দ্রুত গতিতে এগিয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সম্বোধন করে করে অনেক জায়গায় আল্লাহ পাক বলেছেন যে তোমরা আল্লাহর ক্ষমার দিকে এগিয়ে যাও, আল্লাহর দয়ার দিকে এগিয়ে যাও। এবার আল্লাহ পাক বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের প্রভুর ক্ষমার দিকে তোমরা দৌড়িয়ে যাও, দ্রুত গতিতে এগিয়ে যাও, তোমরা আর কালক্ষেপণ করো না, তোমরা খুব দ্রুত গতিতে এগিয়ে যাও আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য, ওয়া জান্নাতিন, এবং আল্লাহর জান্নাত লাভ করার জন্য। যে জান্নাতের প্রশস্ততা, বিশালতা, সপ্ত আসমান এবং সপ্ত জমিন ব্যাপৃত। এরপর আল্লাহ পাক বলেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত নির্মাণ করা হয়েছে, এই জান্নাতকে প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। আর এই রমজান মাস ব্যাপী আমাদেরকে মুত্তাকি হতে আল্লাহ পাক পরামর্শ দিয়েছেন, তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন। তো এই মুত্তাকি যে ব্যক্তি হয়ে যাবে সেই ব্যক্তির জন্য জান্নাত। এখন এই মুত্তাকি কারা, তাদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিয়েছেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে তারা হলো মুত্তাকি। মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য এই আয়াতের মধ্যে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আল কাযিমিনাল গায়য, যারা নিজেদের রাগকে সংবরণ করে। তৃতীয় বৈশিষ্ট্য হলো ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেয়। এটা হলো তৃতীয় বৈশিষ্ট্য। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। তৃতীয় বৈশিষ্ট্য,
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, সেটা হলো এই মুত্তাকি তারা যারা যখন কোনো অন্যায় করে ফেলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চায়, তারা যখন কোনো অন্যায় করে ফেলে, কোনো ফাহিশা কাজ করে ফেলে, কোনো অশ্লীল কাজ করে ফেলে, যাকারুল্লাহ, তখন সঙ্গে সঙ্গে আল্লাহর কথা তাদের মনে পড়ে যায়। আহা, কি করলাম, আল্লাহ পাক তো দেখেছে, আল্লাহ পাকের অর্ডার আমি ভায়োলেট করেছি, আল্লাহ পাকের নির্দেশ আমি লঙ্ঘন করেছি, আমি গুনাহ করে ফেলেছি, আমি ফাহিশা কাজ করে ফেলেছি, আমি অন্যায় অশ্লীল কাজ করে ফেলেছি। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা তার স্মরণ হয়ে যায়। ফাস্তাগফিরুল্লাহ, এরপরে আল্লাহর কথা স্মরণ হওয়ার পরে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়। তো এই যে অন্যায় করার পরই আল্লাহর কথা স্মরণ হয় এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, এটা হলো মুত্তাকিদের বৈশিষ্ট্য। এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে আরেকটা আদব হলো ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, যেই কাজটা পেছনে করেছে, যেই অন্যায় কাজটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, সেই অন্যায় কাজটার আর পুনরাবৃত্তি সে করবে না, সে অন্যায় কাজ আর করবে না, একেবারে জীবন থেকে অন্যায় কাজ ছেড়ে দিবে। তাহলেই তার তওবা কবুল হবে, তাহলেই তার আমল কবুল হবে, তাহলেই সে আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত হবে, তার ক্ষমা প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয়ে যাবে। তো এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের বৈশিষ্ট্যের মধ্যে বলেছেন যে তারা আল্লাহর কাছে ক্ষমা চাবে। এজন্য রমজানের মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করেছি, রমজানের মাধ্যমে আমরা মুত্তাকি হয়েছি। এই মুত্তাকি হওয়ার মাধ্যমে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করি। রমজান এটা আমাদের কবুল হয়েছে কি হয় নাই, রোজা কবুল হয়েছে কি হয় নাই, এবং যে কোনো আমল কবুল হয়েছে কি হয় নাই, সেজন্য আমাকে চিন্তাও করতে হবে। আমল তো করে যাচ্ছি, এটা কি আল্লাহ অ্যাকসেপ্ট করতেছেন? তো যদি আমল করলাম কিন্তু আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হলো না, সেই আমলের দাম আছে? দাম নাই। এজন্য সালফে সালিহিন তারা আমলের প্রতি যেমন গুরুত্ব দিতেন, তার চেয়েও বেশি গুরুত্ব দিতেন আমার আমলটা যেন কবুলযোগ্য হয়, আমার আমলটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয়ে যায়। তো এই জন্য তারা টেনশন থাকতেন, তারা টেনশন ফিল করতেন। তো আমল আল্লাহর কাছে কবুল হয়েছে কি হয় নাই তার একটা আলামত আছে, বলবো আলামতটা? আলামত হলো যেই আমল আপনি করলেন বা মানুষ যেই আমল করলো, সেই আমল করার পর সে আর একটা আমলের দিকে সে মনোনিবেশ করে ধাবিত হয়, অর্থাৎ সে আমলের উপরই থাকে। রমজানের মধ্যে খুব কষ্ট ক্লেশ করে একবারে দাড়ি টুপি পাগড়ি জুব্বা সব কিছু পড়ে নামাজ কালাম সবই পড়লাম, 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে বললাম, তারাবি সব করলাম, রমজান শেষ হয়ে গেল, আর আমাকে খুঁজে পাওয়া যায় না, আমাকে মসজিদে আর সার্চ করে খুঁজে পাওয়া যায় না। এটা প্রমাণ করে যে আমার রমজান মাসের রোজাগুলো কি বলেন, যদি কবুল হয় তাহলে এটা 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 মানে কন্টিনিউ থাকবে। এই জন্য আমাদের এই আমলগুলোর জন্য কন্টিনিউশন থাকে। হুট করে আমল করলাম, আবার আমল ছেড়ে দিলাম, একদিনে একেবারে সারা রাত জেগে জেগে পড়লাম, আর অন্য কোনো দিনে খোঁজ খবর নাই, শবে বরাতে শবে কদরে একেবারে খুব বড় পাক্কা মুসল্লি হয়ে গেলাম, কিন্তু সারা বছর খোঁজ খবর নাই, এটা কিন্তু আমল কবুল হওয়ার আলামত না। এই জন্য আমরা আমল করব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদেরকে আরও বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, আমাদেরকে আরও বেশি বেশি নেকামল করার শক্তি সামর্থ্য দান করেন। এই জন্য রসুল বলেছেন যে আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল এবং প্রিয় আমল হলো যেই আমলটার কন্টিনিউশন থাকে, যে আমলটা ধারাবাহিকভাবে করা হয়, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় আমল। যদিও সেই আমলটা কম হোক না কেন, আমলটা যদিও কম হয় তবুও যেন সেই আমলটা ধারাবাহিক থাকে। যেই আমলটা আমি শুরু করছি সেই আমলটা যেন সবসময় করি, একদিন করলাম আর একদিন করলাম না, মানে ইরেগুলারিটিস যেন আমলের মধ্যে না থাকায়। এই রেগুলারিটি থাকলে সেই আমলটা আল্লাহর কাছে বেশি কবুলযোগ্য এবং আল্লাহর কাছে বেশি প্রিয়। তো আমার ভাইরা, এই রমজান
তো শেষ হয়ে যাচ্ছে। রমজানের সাথে সাথে আমরা নিজেদেরকেও একটু জাস্টিফাই করব যে আমার রোজাগুলো কতটুকু কবুল হয়েছে, আমি কবুলযোগ্য আমল করতে পারছি কিনা। আর ব্যক্তি যখন আমল করে তখন কিন্তু তার ভিতরে একটা তৃপ্তি বোধ কাজ করে যে তার আমলটা কবুল হচ্ছে কি হচ্ছে না, এটা কিন্তু সেও নিজেও ফিল করতে পারে। তার ভিতরে একটা শান্তি, প্রশান্তি এবং তৃপ্তি অনুভব সে করবে। আমরা যেন আমাদের ইবাদতের মধ্যে যেন এমন তৃপ্তি থাকে, কামাহক্কু করার জন্য আমরা চেষ্টা করি। আমরা তো কামাহক্কু যেভাবে করা দরকার সেভাবে করতে পারবো না, কিন্তু করার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টার জন্য আমরা এখানে ব্যয় করি। আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকিটা তিনি ক্ষমা করবেন, তিনি কবুল করে নেবেন। কিন্তু আমি চেষ্টাই করলাম না। নামাজ পড়ছি, নামাজের মধ্যে যেন আমার চোখ থেকে দুফোঁটা পানি পড়ে। দোয়া করছি, দোয়ার মধ্যে যাতে আমার চোখ থেকে দুফোঁটা পানি পড়ে, এজন্য আমাকে চেষ্টা করতে হবে। চেষ্টা সাধনা করে করে চোখ থেকে পানি ঝরাতে হবে। এজন্য আমার ভাইরা, এই রমজানে যারা রোজা পালন করছে তাদেরকে 3 ভাগে ভাগ করা হয়েছে, তাদের 3টা ক্যাটাগরি করা হয়েছে। একটা হলো জালেম, যারা রমজানের রোজাগুলো রাখলো, তারাবি সাহারি ইফতার সবই করলো কিন্তু গুনাহ ছাড়লো না, এদেরকে বলা হয়েছে তারা জালেম। রোজাও রাখলো কিন্তু রোজার যে আদব ছিল সেই আদব সে রক্ষা করতে পারেনি। রোজার আদবের ভিতরে রাসূল শিক্ষা দিয়েছেন, যখন তোমাকে কেউ গালি দেয়, কটু বাক্য বলে, তখন তুমি বলে দাও যে ভাই আমি রোজাদার, আমি তোমার সাথে এখন ঝগড়া করতে প্রস্তুত নই। এটা রমজানের আদব। রমজানের ভিতরে যতগুলো অশ্লীল অন্যায় কাজ আছে সবগুলোকে বর্জন করতে হবে, কিন্তু এই বর্জন সে ব্যক্তি করতে পারলো না, সে নিজেকে জালেম হিসেবে উপস্থাপন করলো। দ্বিতীয় হলো মুক্তাসিদ, মাঝামাঝি। সে রমজানের রোজাগুলো রাখলো এবং সাথে সাথে সকল অন্যায় থেকেও বর্জন করলো, কিন্তু রমজানের যে আমলগুলো যেইভাবে করা দরকার ছিল সুন্দরভাবে, তার আমলটা খুব সুন্দর হয় নাই, আমলের মধ্যে কিছু ত্রুটি আছে। এরা হলো মুক্তাসিদ। আর লাস্টে হলো সাবিকুম বিল খায়রাত, যারা কল্যাণ কাজে বেশি প্রতিযোগী, এরাই শ্রেষ্ঠ, যে তারা সবটাই করলো, রমজানের রোজা রাখলো এবং সকল ধরনের গুনাহ থেকে নিজেদেরকে মুক্ত রাখলো, সাথে সাথে সে ব্যক্তি সমস্ত আমলগুলো খুব সুন্দরভাবে করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রমজানের সমস্ত নিয়ামতগুলো দান করুক, বাকি দিনে আমাদেরকে সর্বোত্তম সময়কে কাজে লাগানোর তৌফিক দান করুক।